হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে চলে এসেছি এসএসসি জিডির 27 নম্বর ক্লাস নিয়ে, যেখানে তোমাদের জন্য 27শে ফেব্রুয়ারি 2024-এর ফোর্থ শিফটে যে এক্সামটা হয়েছিল এসএসসি জিডির, সেই এক্সামের জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করেই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে ক্লাসগুলো। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি বা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তোমাদেরকে বলবো এই ধরনের ক্লাস পেতে গেলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রামে জয়েন করে ফেলো, যেখানে তোমরা কিন্তু আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আজকের যে ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, দেখে নাও। আজকে যে কোশ্চেনগুলো দেখেছি, এই জিডির যে কোশ্চেনগুলো এসছে, বেশিরভাগ কিন্তু কোশ্চেনগুলো হয় এমটিএস থেকে বা জিডির প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু বেশিরভাগটাই কমন এসছে। এই জন্য তোমাদেরকে বলি যে এমটিএসের প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। প্রথম কোশ্চেনটা দেখে নাও, ক্রিকেটে মেডেন ওভার কী? এই যে মেডেল ওভার বলে না, মেডেন ওভার, তো সেটা কি, কখন হয়? যে কোনো একটা ওভারে যখন কোনো রান না হয় তখন সেটাকে মিডল ওভার বলে, তাই কি না? যারা তোমরা ক্রিকেট খেলা দেখো তোমরা অবশ্যই জানবে, ব্যাটসম্যানের কোনো রান না থাকার ওভার, ব্যাটসম্যান যদি কোনো ওভারে যদি না রান করতে পারে তখন সেটা মিডল ওভার হয়ে যায়। তো এইটা গেল 1 নম্বর। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ড্যাশ সরকার সাংবিধানিক আইন এবং নাগরিক অধিকার দ্বারা প্রতিষ্ঠিত সীমার মধ্যে শাসন করে। কোনটা হবে সঠিক অ্যান্সার? এখানে যেটা সঠিক অ্যান্সার হবে দেখো, এই গণতান্ত্রিক সরকার সাংবিধানিক আইন এবং নাগরিক অধিকার দ্বারা প্রতিষ্ঠিত সীমার মধ্যেই শাসন করে। তারপরে 3 নম্বর দেখো, বাথু খাম্বাস নিচের কোন রাজ্যের সাথে যুক্ত? এই কোশ্চেনটা এসেছিলো এসএসসি এমটিএসে এসেছিলো, প্রিভিয়াস ইয়ারে 2019 এসেছিলো। বাথু খাম্বাস নিচের কোন রাজ্যের সাথে যুক্ত? না, এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের সাথে যুক্ত। এখান থেকে দেখে নাও, বাতুকাম্বা হলো একটি ফুলের উৎসব। কিসের উৎসব? ফুলের উৎসব। প্রধানত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এটা পালিত হয়। বাতুকাম্বা দুর্গা নবরাত্রির সময় 9 দিন ধরে পালিত হয়, দুর্গা নবরাত্রি। বাতুকাম্বা শব্দের অর্থ হচ্ছে দেবী মা জীবন্ত হয়ে উঠেছেন। তো এইগুলো জেনে রাখতে হবে। তারপরে চলে যাও 4 নম্বরে, ভারতের সংবিধানের কোন ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার কথা বলা হয়েছে? বাক এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার, এটা কোন সংবিধানের কোন ধারায় বলা আছে? এটা রয়েছে ধারা নম্বর 19 নম্বর ধারায় এটা কিন্তু রয়েছে। 5 নম্বর দেখো, কত সালে প্রধানমন্ত্রীকে সভাপতি করে পরিকল্পনা কমিশন গঠিত হয়? পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী তার চেয়ারম্যান থাকবেন, সভাপতি থাকবেন। সেটা হচ্ছে কত সালে পরিকল্পনা কমিশন? 1950 সালে। নিচের কোন যন্ত্রটি গাড়ির দ্বারা ভ্রমণ করা দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়? গাড়ির দ্বারা ভ্রমণ করা যে দূরত্ব, সেই দূরত্ব পরিমাপ করতে সেই যন্ত্রটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ওডোমিটার। সেটা কি হয়ে যাবে? অপশান নাম্বার 4, ওডোমিটার। 7 নম্বর দেখো, তৃতীয় পরিকল্পনা ব্যর্থতা যা মুদ্রাস্ফীতির মন্দার সাথে রুপির অবমূল্যায়ন বা রপ্তানি বাড়ানোর জন্য চতুর্থ FYP স্থগিত করে দেয় এবং এর পরিবর্তে বার্ষিক পরিকল্পনা প্রবর্তন করা হয়। কয়টি বার্ষিক পরিকল্পনা প্রবর্তন করা হয় তৃতীয় পরিকল্পনার ব্যর্থতা কারণে? সেটা হচ্ছে তিনটা বার্ষিক পরিকল্পনা। অপশান নাম্বার 2 এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3টি বার্ষিক পরিকল্পনা প্রবর্তন করা হয়। 1966 থেকে 69 সালে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে 3টা বার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। 8 নম্বর দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে হিন্দুরা 79.80% এবং জনসংখ্যা কত? হিন্দুদের যে পার্সেন্টেজটা ছিল সেটা হচ্ছে কত? 79.80, তাই তো? জনসংখ্যা কত ছিল? জনসংখ্যা ছিল 90 কোটিরও বেশি, 90 কোটিরও বেশি ছিল। টাকাটা চলে এসছে, 90 কোটি টাকারও বেশি জনসংখ্যা, 90 কোটিরও বেশি হবে ওটা। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেনটা দেখো, ফিলোসফি অফ দ্য বোম বইটির লেখক কে?
ফিলোসফি অফ দ্য বোম, এটা ফিলোসফি অফ দ্য বোম বইটির লেখক কি? বইটির লেখক হচ্ছেন ভগবতী চরণ বোহরা। ভগবতী চরণ বোহরা হয়ে যাবে সঠিক আনসার। 10 নম্বর, নমশ্বেতকারী মহাসম্মান যোজনা। নমশ্বেতকারী মহাসম্মান যোজনা ড্যাশ রাজ্য চালু করেছিল? এটা কোন রাজ্য চালু করেছে? না, এটা চালু করেছে মহারাষ্ট্র রাজ্য। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস NSSO অনুসারে শহুরে এলাকায় 15 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বেকারত্বের হার 2023 সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ড্যাশে নেমে এসেছে, যা এক বছর আগে 8.2% থেকে, আগে ছিল 8.2, এখন সেটা নেমে এসছে কততে? 2023 সালে সেটা নেমে এসছে 6.8%, 6.8% এসছে। 2023 সালের নভেম্বরে কোন ভারতীয় স্কাইডাইভার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সামনে 21,500 ফুট উচ্চতা থেকে একটি হেলিকপ্টার থেকে লাফ দিয়েছিল? তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন শীতল মহাজন। ভারতীয় ফুটবল দল কোন দেশকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ 2023 জিতেছে? ইন্টারকন্টিনেন্টাল কাপ 2023 এটা কিন্তু ভারত জিতেছে। কোন দেশকে হারিয়ে? না, হচ্ছে লেবাননকে হারিয়ে জিতেছে। ভারতীয় ব্যাংকিংয়ের পরিপ্রেক্ষিতে CRR শব্দের অর্থ কী? CRR এর শব্দের অর্থটা কি? অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। রাজস্থানের নাগৌরে প্রয়াত নাথুরাম মির্দার মূর্তি কে উন্মোচন করেন? রাজস্থানের নাগৌরে প্রয়াত নাথুরাম মির্দার মূর্তি কে উন্মোচন করেছেন? তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি, আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি এটা করেছেন। তো তোমরা কমেন্ট করে জানাও আমাদের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? আমাদের বর্তমান উপরাষ্ট্রপতির নাম তোমরা কমেন্ট করে জানাও। 16 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ সালে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং খেলার জন্য আদর্শ নিয়ম প্রণয়ন করে? কত সালে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়? তো সেটা হবে 1950 সালে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। আগ্রা ঘরানা প্রতিষ্ঠাতা কে? বলো, আগ্রা ঘরানা প্রতিষ্ঠাতা কে? না, তিনি হচ্ছেন ক্ষুদাবক্স হয়ে যাবে সঠিক আনসার। পশুমার্থী রামালিঙ্গ শাস্ত্রী নিচের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? পশুমার্থী রামালিঙ্গ শাস্ত্রী ইনি একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। তো কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। জাওয়ারা নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? জাওয়ারা নৃত্য যেটা হচ্ছে মধ্যপ্রদেশের কিন্তু একটি লোকনৃত্য। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, লেরিডান্ড এবং মধ্য ভারতের কিছু অংশের ভাষাগুলি প্রধানত নিম্নলিখিত কোন ভাষার পরিবারের অন্তর্গত? তো এই কোশ্চেনটার আনসারটা আমার একটু ডাউট মনে হচ্ছে, কিন্তু অফিসিয়ালি এটার আনসার করেছে কিন্তু অপশন নম্বর 2 অস্ট্রো এশিয়াটিক পরিবারের অন্তর্গত। তো তোমরা দেখো, একটু দেখে বলো তো এটা এই আনসারটা কি ঠিক আছে? আমার তো একটু ডাউট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দ্রাবিড় পরিবার হবে। তো এটা একটু ডাউট হয়েছে, এই জন্য এই কোশ্চেনটাকে একটু লাস্টে রেখেছি। তোমাদের কোনটা মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা জানাও। ঠিক আছে, এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। তার সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলে জয়েন করে যাও, যেখানে কিন্তু আমরা ইম্পর্টেন্ট নোটসগুলো দিয়ে থাকি। আমাদের ক্লাসের PDF প্লাস এক্সট্রা কিছু নোটস কিন্তু আমরা দিয়ে থাকি। বিভিন্ন সাবজেক্টের উপর নোটস কিন্তু দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো দেরি না করে এই দুটো চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটাকে, আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তো এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পেতে গেলে, যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।